বিশ্বরূপ দর্শন, একথা আমরা সকলেই জানি। আজ জানবো সেটি কেমন ছিল। কৃষ্ণ যেহেতু হস্তিনাপুরে পাণ্ডবদের দূত হিসেবে গিয়েছিলেন, কিন্তু দুর্যোধনের নীচতার জন্য তিনি কৃষ্ণকে বেঁধে রাখেন এবং নিয়ম অনুসারে কোনো পক্ষের দূতকে কখনো আটকানো যায় না। দুর্যোধন ঠিক এই ভুলটিই করলেন। যখন তিনি কৃষ্ণকে বাঁধলেন তখন কৃষ্ণ ভীষণই উগ্ররূপ ধারণ করেন এবং সেই উগ্ররূপে বিশ্বরূপ ধারণ করলেন। সেই বিশ্বরূপে তার শরীর একদম বিশাল আকার হয়ে যায়, তার চোখ কান নাক দিয়ে আগুন বেরোতে থাকে এবং তার সারা শরীরে দেবতার বাস দেখা যায়। সর্বোপরি কপালে দেখা যায় ব্রহ্মাকে এবং তার বুকে রুদ্রদেবকে। দুই বাহুর ওপর দেখা গেল নিখিল বিশ্বের ধারককে। তার দেহে দেখা গেল দ্বাদশ আদিত্য, অষ্টবসু এবং অশ্বিনী কুমারদের, মরুদ এবং স্বর্গের সমস্ত দেবদেবীদের। তার বাঁ হাতে ছিল বীর রাজগণ এবং ডান হাতে ছিল গান্ডীবধারী অর্জুন। তারই পেছনে ছিল ভীম, নকুল, সহদেব এবং যুধিষ্ঠির। তার এই ভয়াল দৃশ্য দেখে ভীষ্ম, দ্রোণ, কৃপ ও সভায় উপস্থিত কিছু রাজন্যগণ ও মহর্ষিগণেরা চমকিত হয়ে গেল। সেদিন অবশ্য ধৃতরাষ্ট্র দৃষ্টি ফিরে পেল। তিনি কৃষ্ণের এরূপ বিশ্বরূপ দর্শন স্বচক্ষে দেখতে পেলেন এবং তার তেজ তিনি আর নিতে পারছিলেন না। তাই তিনি বিষ্ণুকে বললেন যে কোনো রকমভাবে আমার এই দৃষ্টি ফিরিয়ে নেওয়া হোক। তারপর তিনি তার পূর্বরূপ ফিরে পেলেন এবং রাগ করে এখান থেকে চলে গেলেন।